ফেসবুকে আমার অনেকগুলো অ্যাকাউন্টের ভিতরে এটা একটি মূল অ্যাকাউন্ট। এখানে প্রায় ১-১.৫ লাখের উপরে মানুষ আমাকে অনুসরণ করে। আরও অনেকগুলো অ্যাকাউন্ট আছে যেখানে ৫০,০০০, ৭০,০০০ এরকম আছে, তবে এই অ্যাকাউন্টটি মূল, এখানে বেশি সময় ব্যয় করি। অনেকগুলো গ্রুপও আমার আছে, কিন্তু সবখানে আমার ভিডিও নিয়ে তোলপাড় হলেও তারা কিন্তু একটাও কিন্তু আমার উত্তর দিতে পারছে না। নানানভাবে তারা আমাকে ব্যঙ্গ, বিদ্রূপ, কথা ডাইভার্ট করা ইত্যাদি, গালাগালি, এগুলি তাদের চলছে, কিন্তু উত্তর তারা দিতে পারছে না। পাগল হয়ে গেছে। দেখেন, এই মাথায় টুপি নিয়ে, তখন কিন্তু মুখের ভাষা ঠিক থাকে না, তখন কিন্তু ইসলামী থাকে না। এই দেখেন, মাথায় টুপি নিয়ে বলছে এই শুকরের বাচ্চা, তখন দেখছেন মুখের অবস্থা দেখেন। এই দেখেন, একজন মানুষ কুকুর, মানুষ বানানটাও ভুল। দেখেন, ইয়াল্লাহ আপনি জানোয়ারটাকে, মানে দেখেন শুধু গালি গালি, দেখতেই পাচ্ছেন। আর কেউ কেউ বলে টাকা খেয়ে মুফাস ইসলাম নাস্তিক হয়েছে। আরে বেটা, ৩৩ বছর যে তোদের ধর্মের পক্ষে কথা বলেছিলাম, সংগ্রাম করেছিলাম, তখন কি তোরা টাকা দিয়েছিলি আমাকে? হারাম খোরের দল। আসলে তোদের নবী যেদিন থেকে টাকার লোভ তোদেরকে দেখেছে, সেদিন থেকেই তোরা লোভী হয়ে গেছিস। কারণ মনে আছে তো তোদের নবী কি করেছিল? তোদেরকে সূরা আনফাল এনে বলেছিল যুদ্ধ করো, যুদ্ধ করলে মহিলা পাবা, নারী পাবা, ধর্ষণ করতে পারবা, গনিমতের মাল পাবা। 33 নম্বর সূরার 50 নম্বর আয়াত পড়ে দেখ এগুলো। তারপরে যখন মানুষ কথা শুনছিল না, তখন আবার তাদেরকে গনিমতে লোভ দেখিয়েছিল। সূরা নম্বর 48, আয়াত নম্বর 14 থেকে 17, যা দেখ পর। শান্তি চুক্তি করার পরে টাকার লোভ দেখিয়েছিল মোহাম্মদ, যে ডোন্ট ওয়ারি, সুযোগ পাবা ধর্ষণ করার, সুযোগ পাবা গনিমতের মালের। বুঝেছিস? শুধু জানিস তো গালাগালি গালাগালি, সবগুলো তো শুধু গালাগালি গালাগালি। আর কেউ কেউ বলবে হেদায়ত করো। আর বেটা, হেদায়ত কেন? তোরা পারিস না উত্তর দিতে? বাংলাদেশে কি মৌলবীর অভাব আছে নাকি? এত ইসলামিক স্কলার, যাস না? টাকার জন্য, টাকা ছাড়া তো তোরা ইসলাম পালন করবি না। কারণ টাকা না দিলে কোরআন শরীফ পড়াবি না, জানাজা পর্যন্ত পড়াবি না তোরা। টাকা দিয়ে ধর্মকে বিক্রি করে ইসলামী ব্যাংক করিস, বিভিন্ন ব্যবসা করিস, মাদ্রাসা থেকে ডিগ্রি পাশ করে কি আলুটা করিস ইয়া ছাড়া, ধর্মকে নিয়ে ব্যবসা করা ছাড়া? মাদ্রাসা থেকে পাশ করে শুধুমাত্র মাদ্রাসা ডিগ্রি, শুধুমাত্র তো জানিস কিভাবে ধর্মকে ব্যবহার করে টাকা কামাই করা যায়। ওয়াজেও তো যাবি না টাকা না দিলে, যাবি? তোদের মৌলবীরা যাবে ওয়াজ করবে টাকা ছাড়া? করবে? টাকা ধর্মকে তো তোরা তোরা ব্যবসা বানিয়েছিস। এই দেখেন, শুধুমাত্র গালাগালি গালাগালি, নাস্তিক কথা শুনে ইত্যাদিতে সুর, মানে মুখে তখন আর মুখের ভাষা কিন্তু ঠিক নেই, তখন কিন্তু ইসলাম বেরিয়ে গেছে। গালাগালি, আমার নামকে বিকৃত করা, কারণ ওই যে মোহাম্মদ মূর্খের বাচ্চা শিখিয়ে গেছে মানুষের নাম বিকৃত করা। তার কারণ সবচেয়ে শিক্ষিত মানুষরা তো মোহাম্মদকে পাত্তা দিত না, মোহাম্মদকে পাগল বলতো। এর জন্য কোরআন শরীফে মোহাম্মদকে আল্লাহ 25 বারের বেশি বলেছে যে তুমি পাগল না, পাগল না। মোহাম্মদ আত্মহত্যা পর্যন্ত করতে চেয়েছিল, জানিস এগুলো? এর জন্য মোহাম্মদ কবি সাহিত্যিকদের খুন করতো, কারণ মাথা তো মগজ ছিল না, মূর্খ ছিল তো। সে কবিতার জবাব যুক্তি দিয়ে দিতে পারতো না, এর জন্য সে কবিদেরকে খুন করতো মোহাম্মদ। যার শিখ জেনে নেই, শিক্ষিত কেউ তার সাথে ছিল না। সমস্ত বেশিরভাগ শিক্ষিতরা, প্রায় সব শিক্ষিতরা মোহাম্মদকে পাগল বলতো তার সময়, এবং বলতো তার এই সাব স্ট্যান্ডার্ড কোরআন দেখে হাসতো তারা, তামাশা করতো তাকে নিয়ে, বলতো এই পাগল কোত্থেকে আসতে। পাগল তো ছিল তোদের নবী। হাত 10 বার ধোয়া, মাথা 3 বার ধোয়া, দাঁত 4 বার মাছা, এগুলো তো তোর নবী করতো, তোদের নবী করতো। হান্টিংটন ডিজিজ তোদের নবী ছিল। দেখ, গালাগালি গালাগালি, দেখেন গালাগালি, কোনো কেউ আবার শেয়ার করলো তাকে গালাগালি। দেখেন, কথাগুলি করা উচিত না। দেখেন, তারা বলছে হিন্দু নাস্তিকরাই শুধু, হিন্দুরাই, অন্য ধর্মরাই আমাকে সমর্থন করে। আরে বেটা, না রে ভাই, না না, বহু বহু টেলিফোন পাচ্ছি যে তার তো মুসলমানরা ইসলাম ধর্ম ত্যাগ করছে। আর তোরা চাপাতির কোপ বন্ধ কর, দেখ মুসলমানরা প্রকৃত নামে বেড়ে আসবে। কারণ তোর তো চাপাতির কোপ দেশের ভাই, চাপাতির কোপ বন্ধ কর, দেখ আল্লাহ বিচার করবে। কেন রে ভাই, তুই তো দিতে পারিস না? ধর্ম না জেনে করিস কেন? এই দেখেন, এই মেয়েটাকে শেয়ার করার পরে মেয়েটাকে গালি দিয়েছে। দেখেন, ওরে খান কি তোর কাস্টমার মুফা, দেখেছেন? তখন কিন্তু মুখের ভাষা ইসলামী ভাষা হয়ে যায়। এরপর এক মৌলবী চেষ্টা করেছিল আমাকে উত্তর দিতে। দেখেন এই মৌলবী কি করে, মুখে দাঁড়িয়ে দেখতে পাচ্ছেন? দেখেন জোশ, দেখেন। হ্যাঁ, শেখ হাসিনার কাছে একটা চুমা খেয়ে আসেন না। দেখেন, কত বড় বাপের বেটা হইছেন। দেখেন, কি দেখে ফলাইছেন আপনি? দেখেন। কি হয়ে গেছেন? হুম, ক্ষমা দেখান না? আহ, ক্ষমা আমাদেরও আছে। ওই দেখেন জোশ, ইসলামী জোশ। শেখ হাসিনা আমাদেরকেও দেখে, ও ও, আমরাও সত্য কথা বলতে পারি। আচ্ছা বলেন। আপনার মতো এরকম আবু জাহেল, এই যে গালি শুরু এরকম হয়ে গেছে, কাঠটা কাফের, ওই শুরু হয়ে গেছে গালি। রাম ছাগল, ও, যেটা শুরু হয়ে কিনা গেছে, শুরু হয়ে গেছে। লিটন গাজী আমাদের আগেই বুঝে ফেলেছিল। ও লিটন গাজী, ও বাথরুম গাজীর ভক্ত। মূর্খের ভক্ত তো মূর্খ হবেই, মূর্খের ভক্ত, কামলার ভক্ত তো মূর্খ হবেই। কেন মৌলবী সাহেব দাঁড়িয়ে রেখেছেন? কেন উত্তর দিতে পারেন না? আপনাদের হাদিস কোরআন থেকে তো রেফারেন্স দিচ্ছি ভাইয়া,
উত্তর দেন না, থাপড়াইয়া দেখেন না দেখেন, দাঁত ফালাই দিতাম। এইটি পারবা প্রবাসী বন্ধুরা, না। আপনারা সাবধান থাকুন। আহ, এই আবু জাহেলকে যেখানেই পাবেন প্রতিরোধ করুন। ওরে বাপরে, আপনাদের কাছে এই অনুরোধ রেখে কেন রে ভাই মগজ দিয়ে প্রতিরোধ করা তোদের নবী শিখায় নাই তোদেরকে? করছি। আসসালামু আলাইকুম। তোদের নবী তোদেরকে শিখায় নাই মগজ দিয়ে প্রতিরোধ করতে? শিখেছে? এই দেখেন জোশ, হেভি জোশ। এই ক্ষমাটা দেখে রাখেন। ওই দেখেন তুমি খুলে বলেছে, দেখা রাখলাম, দেখা রাখলাম।